রাজধানীর মোহাম্মদপুর হাইক্কার খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে রয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, উচ্ছেদ অভিযানটি কখন থেকে শুরু হয়েছে এবং এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় 1 ঘন্টা হতে চলেছে এই অভিযানের যে মূল অংশ অর্থাৎ উচ্ছেদ বা ভাঙাচোরার যে কাজটি সেটি কিন্তু শুরু হয়েছে। তবে অভিযানটি শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়। যেহেতু একটি বসত বাড়ি ভাঙা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই পুরো যে অভিযানটি সেই অভিযান শুরু হওয়ার আগে এই বসত বাড়িতে যারা বসবাস করতেন এবং তাদের যে আসবাবপত্র ছিল, জিনিসপত্র ছিল, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য অনেকটা সময় বিলম্বিত হয়েছে এবং তারপরই এখানে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে অভিযান সেই অভিযানটি শুরু হয়। এই যে হাইক্কার খাল, এই হাইক্কার খাল আরএস জরিপ অনুযায়ী যতটুকু জায়গা থাকার কথা ছিল অর্থাৎ 60 ফিটের এবং কিছু কিছু ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় 100 ফিট পর্যন্ত, সেই ম্যাপ অনুযায়ী কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং মূলত এখানে আজকে যে জায়গাটিতে অভিযানটি হচ্ছে ঠিক তার অপোজিটে তারপরেই কিন্তু আসলে বুদ্ধিজীবী কবরস্থান যেটি রয়েছে রায়ের বাজারের সেটি, এবং তার আগেই অর্থাৎ বাউন্ডারির আগেই হচ্ছে এই খালের পারে এই জায়গায় অভিযানটি চলমান রয়েছে। মূলত যে ভবনটি আজকে ভাঙা পড়ছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ম্যাপ অনুযায়ী এই পুরো ভবনটি অবৈধভাবে খাল দখল করে নির্মাণ করা হয়েছে। যদিও এখানকার এই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু ফারুক সাহেব, তিনি কিন্তু বলছিলেন যে সিটি জরিপ অনুযায়ী করলে তার ভবন আসলে ভাঙা পড়ার কথা না, বা ভাঙা পড়লেও অল্প একটু ভাঙা পড়বে এরকম দাবি তিনি করতে চেয়েছেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খাল উদ্ধারের ক্ষেত্রে 2020 সালেই যে সিদ্ধান্তটি আসলে নেওয়া হয়েছিল যে আরএস ম্যাপ অনুযায়ী খাল উদ্ধার করা হবে সেই কার্যক্রমটি কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি এই পুরো যে খালটি সেই খালটি উদ্ধারের জন্য অভিযানটি চলমান রয়েছে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে একটি ভবন এবং এর সঙ্গে আরো একটি ভবন ভাঙা পড়বে। পাশাপাশি একটি মসজিদ রয়েছে, যে মসজিদের প্রায় 2/3 জায়গা খালের উপর পড়েছে বলে সিটি কর্পোরেশনের ম্যাপ অনুযায়ী আসছে, সেটিও ভেঙে নেওয়ার জন্য মসজিদ কমিটিকে জানানো হয়েছে। রাজধানী মোহাম্মদপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।